হ্যালো এভরিওয়ান, আই হোপ অল অফ ইউ ফিট অ্যান্ড ফাইন। তো আজকে যেটা ডিসকাস করা হবে যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, সেটা আইনস্টাইন কীভাবে সেটাকে তার যে চিন্তা আছে চিন্তার মাধ্যমে কীভাবে সেটাকে ডেভেলপ করেছিল এবং কীভাবে তার মাথায় এই চিন্তা আসলো এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির। তো সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো প্রথমে আমাদের জানতে হবে তো আইনস্টাইন যে 1905 সালে থিওরি অফ রিলেটিভিটি ডেভেলপ করে, কিন্তু তার আগে আমাদের যেতে হবে যে তাহলে আমরা জানতে পারবো বা বুঝতে পারবো যে কিভাবে তার মাথায় এই থিওরি অফ রিলেটিভিটির চিন্তা তার মাথায় আসলো। তো প্রথমে আমরা সবাই জানি যে নিউটন এর আগে আমরা সবাই ক্লাসিক্যাল ফিজিক্স পড়তাম বা ক্লাসিক্যাল মেকানিক্স পড়তাম, সেটাকে আমরা নিউটনিয়ান ফিজিক্স বলি। তো নিউটনিয়ান ফিজিক্সে সেখানে কি বলা হয়েছে, নিউটনিয়ান ফিজিক্সে বলা হয়েছে যে স্পেস টাইম এগুলো হলো ইন্ডিপেন্ডেন্ট এবং এগুলো হলো কনস্ট্যান্ট। ঠিক আছে, স্পেস টাইম এগুলো কি ইন্ডিপেন্ডেন্ট। তো নিউটনিয়ান ফিজিক্স কি বলছে, স্পেস টাইম এগুলো হলো কনস্ট্যান্ট। কিন্তু পরবর্তী কি বলছে যে তারপরে কি ছিল, তারপর ছিল ইথার এক্সপেরিমেন্ট বা ইথার থিওরি। তো ইথার থিওরি কি বলছে, তো ইথার থিওরি বলছে যে যে আমাদের যে পৃথিবী আছে বা স্পেস আছে সেটা হলো এক প্রকার ইনভিজিবল সাবস্ট্যান্স দিয়ে তৈরি। সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা ইথার বলে থাকি। যে যেটা দিয়ে লাইট কি করে, লাইটের যে ওয়েভ আছে সেটা পাস করে। আমাদের স্পেস হলো ইথার দিয়ে তৈরি। ইথারটা কি, ইথার হলো এক রকমের সাবস্ট্যান্স যেটা হলো যে ইনভিজিবল। ঠিক আছে, সো সেটা হলো ইথারের এক্সপেরিমেন্ট। তারপরে আসলো তারপরে আসলো ম্যাক্সওয়েল এক্সপেরিমেন্ট। ঠিক আছে, 1860 সালে। তো ম্যাক্সওয়েল কি বললো, তো ম্যাক্সওয়েল বললো যে লাইট হলো একটা ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং সেটার একটা ভেলোসিটি আছে, সেটা হলো কনস্ট্যান্ট ভেলোসিটি। লাইটের যে ভেলোসিটি সেটাকে আমরা কি বলি, সেটা হলো সি। এটা আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবং এটাকে ম্যাক্সওয়েল কি বলছে, ম্যাক্সওয়েল বলছে যে লাইটের যে ভেলোসিটি এটা হলো কনস্ট্যান্ট ভেলোসিটি। ঠিক আছে, তো তারপর কি, যে নিউটনিয়ান যে ফিজিক্স আছে সেই অনুযায়ী লাইট কি ছিল, লাইটের যে স্পিড ছিল সেটা হলো কনস্ট্যান্ট ছিল না। সেটা কি ছিল, আমরা যত ফোর্স অ্যাপ্লাই করব স্পিড আমাদের কি তত বাড়তে থাকবে। কিন্তু ম্যাক্সওয়েল বলল যে লাইটের স্পিড কি কনস্ট্যান্ট, কিন্তু নিউটন বলছে লাইটের স্পিড কনস্ট্যান্ট নয়। ঠিক আছে, সেটা হলো কি ইনফিনিটি। কিন্তু ম্যাক্সওয়েল বলছে যে এটা হলো কনস্ট্যান্ট। এটা ভ্যালু কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো তারপর কি, তারপর মাইকেলসন মরলে তারা তাদের যে এক্সপেরিমেন্ট সেই এক্সপেরিমেন্ট থেকে বের হয়ে আসছে যে লাইটের যে ভেলোসিটি আছে সেটা হলো কনস্ট্যান্ট। কিন্তু তাদের যে এক্সপেরিমেন্ট ছিল বা তাদের যে সেট ছিল, সেই সেট আপটা কি ছিল, সেট আপটা ছিল যে আমাদের যে এই পৃথিবী আছে এই পৃথিবীর যে বেগ আছে, ভেলোসিটি আছে, সেই ভেলোসিটি কত সেটা জানার জন্য তারা কি করেছে, তারা একটা এক্সপেরিমেন্ট সেট আপ করেছে। সো সেই এক্সপেরিমেন্টে কি করেছে, সেই এক্সপেরিমেন্টে তখন তারা যখন ওটাকে সেট আপ করে কিসের উপর ভিত্তি করে, ইথার ইথারের যে থিওরি আছে সেই থিওরি দিয়ে তারা একটা সেট আপ তৈরি করে, সেট আপ বানিয়ে সেটাতে তারা এক্সপেরিমেন্ট করতে থাকে। তো তারা এক্সপেরিমেন্ট কিসের জন্য করেছিল, যে পৃথিবীর ভেলোসিটি কত সেটা বের করার জন্য। কিন্তু অ্যাট দ্য এন্ড তারা এটা পেল যে যে লাইট আছে, লাইটের যে ভেলোসিটি আছে সেটা হলো কনস্ট্যান্ট। আমরা যেরকমভাবে থাকি না কেন, আমরা স্থিরভাবে দেখি বা আমরা চলমান কোনো মুভিং কোনো বোর্ডের উপর থেকে দেখি, সবসময় কী হবে, লাইটের যে ভেলোসিটি আছে সেটা কনস্ট্যান্ট হবে। তো এগুলো হলো অ্যাকচুয়ালি যে আইনস্টাইন রিলেটিভ থিওরি, স্পেশাল রিলেটিভিটি থিওরি, সেটা ডেভেলপ করার আগে
এগুলো ডেভেলপ হয়ে গেছে। তারপর আইনস্টাইন যখন এসব দেখলো, ঠিক আছে, তারপর তিনি কি করলেন, তার মাথায় চিন্তা আসলো যে যদি একটা লাইটের যে বিম আছে, ঠিক আছে, সেই বিমের পিছনে যদি কেউ ভাগতে থাকে বা চলতে থাকে, তাহলে কি হবে, তার কাছে মনে হবে যে লাইট হলো স্থির। সেটা কি অনুযায়ী, সেটা নিউটনিয়ান ফিজিক্স অনুযায়ী, বা তিনি ভাবছেন যে নিউটনের যে ফিজিক্স আছে, নিউটনের যে ল আছে, সেটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে কি হবে, তাহলে আমরা যদি কেউ যদি লাইটের যে বিম আছে, এটা হলো লাইটের বিম, লাইট এদিকে মুভিং করতেছে। এখন কেউ যদি ঠিক আছে এই বিমের পিছনে ভাগতে থাকে, ঠিক আছে, ভাগতে থাকলে তাহলে তার কি মনে হবে, তার মনে হবে যে লাইট যে ভেলোসিটিতে মুভ করতেছে, সেও যদি সেই একই রকম ভেলোসিটিতে মুভ করে বা তার কাছাকাছি কোনো ভেলোসিটিতে মুভ করে, তাহলে তার মনে হবে কি, যে লাইট হলো কি, লাইট হলো স্থির, সেটা তার কাছে স্থির দেখাবে। কিন্তু ম্যাক্সওয়েল কি বলছে, ম্যাক্সওয়েল বলছে, ম্যাক্সওয়েলের যে ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন থেকে আমরা বের করতে পারি যে লাইটের যে গতি আছে সেটা কি কনস্ট্যান্ট, এবং এর গতি থেকে আর কোনো বস্তু নেই পৃথিবীতে যেটা লাইটের গতির সমান হতে পারে বা লাইটের গতির থেকে বেশি হতে পারে। তো তার সূত্র অনুযায়ী বা তার ম্যাক্সওয়েলের যে ইকুয়েশন আছে সেই অনুযায়ী কি হবে, সেই অনুযায়ী যে একজন ব্যক্তি যদি লাইটের যে বিম আছে সেটার পিছনে যদি ভাগতে থাকে, তাহলে তার কাছে লাইট কি স্থির মনে হবে না। কিন্তু নিউটনের কাছে কি হবে মনে হচ্ছে, নিউটনের কাছে যদি নিউটনের ফিজিক্স সঠিক হয়, আইনস্টাইনের মাথায় এটা থট আসছে যে যদি তার ফিজিক্স সঠিক হয়, তাহলে কি এই যে লাইট আছে, লাইটের যে বিম আছে সেটার পিছনে যদি কেউ চলতে থাকে, তাহলে তার কাছে লাইট স্থির দেখাবে। কেন স্থির দেখাবে, যে ফর্মুলা এটা আমরা সবাই জানি, F ইকুয়াল টু এম এ। নিউটনের যে ডাইনামিক আছে, ডাইনামিক ফিজিক্সে কি F ইকুয়াল টু এম এ আমরা জানি। এটা F হলো কি, F হলো ফোর্স, এম হলো মাস, এ হলো অ্যাক্সেলারেশন, ঠিক আছে। এখন এখানে কি বলছে, আমরা যদি মাসকে ফিক্সড করে রাখি, মাস যদি আমাদের ফিক্সড থাকে, তাহলে আমাদের কি হবে, আমরা যদি এই যে ফোর্স আছে, ফোর্সকে যদি ইনক্রিজ করি, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের অ্যাক্সেলারেশন কি হবে, ইনক্রিজ হবে, কারণ মাস আমাদের কাছে ফিক্সড। তো এই ফর্মুলার উপর ডিপেন্ড করে কি কি বেরোচ্ছে যে আমরা যদি আমাদের কি আমরা যত ফোর্স অ্যাপ্লাই করব কোনো একটা বডিতে বা কোনো একটা বস্তুর উপরে, আমরা যত ফোর্স অ্যাপ্লাই করব, আমরা কি তার কাছ থেকে তত বেশি অ্যাক্সেলারেশন পাবো। আর যত বেশি অ্যাক্সেলারেশন পাবো, তার মানে কি তার ভেলোসিটি তত বেশি বাড়তে থাকবে। তো কিন্তু এখানে কি হচ্ছে, এখানে ম্যাক্সওয়েল বলছে যে লাইট এর যে ভেলোসিটি আছে, এর থেকে কোনো ভেলোসিটি বেশি হতে পারে না, ঠিক আছে, সেটা ইম্পসিবল। তো এক্ষেত্রে আমরা কি ভাবছি, যে এখানে আমরা দেখলাম যে একটা লাইটের বিম, এটা হলো লাইটের বিম, লাইট যখন কোনো দিকে যাচ্ছে, ঠিক আছে, তো কেউ যদি লাইটের পিছনে ভাগে, ঠিক আছে, কেউ যদি লাইটের পিছনে ভাগে বা দৌড়তে থাকে, তাহলে কি হবে, তার কাছে লাইট স্থির মনে হবে। কেন স্থির মনে হবে, এই ফর্মুলা অনুযায়ী তার কাছে কি মনে হবে, তার কাছে মনে হবে যে লাইট হলো তার কাছে স্থির। কেন আমরা জানি, যখন আমরা ট্রেনে ট্রাভেল করতে থাকি, তখন আমরা দেখি যে দুইটা ট্রেন যদি পাশাপাশি চলতে থাকে, ঠিক আছে, একই ভেলোসিটিতে, তখন আমাদের মনে হয় যে অপর ট্রেনটা হলো স্থির অবস্থায় আছে, ঠিক আছে, আমাদের মনে হচ্ছে না যে সেটা গতিশীল বা সেটা ভেলোসিটিতে যাচ্ছে, কারণ দুইটা ট্রেনেই একই ভেলোসিটিতে যখন অতিক্রম করে, তখন আমরা বুঝতে পারি না যে আমাদের পাশের ট্রেনটা মুভিং করতেছে। তো সেই অনুযায়ী, তো এই ফর্মুলা অনুযায়ী কি হচ্ছে, যে কোনো লাইটের বিম এর পিছনে যদি আমরা লাইটের ভেলোসিটির সমান ভেলোসিটি দিয়ে আমরা কি চলতে থাকি, তাহলে আমাদের কাছে কি হবে, যে ব্যক্তিটা দৌড়াতে থাকবে তার কাছে মনে হবে যে লাইটের বিম বা লাইট হলো তার কাছে স্থির। কিন্তু ম্যাক্সওয়েল ইকুয়েশন কি বলছে, স্থির লাইট কখনো স্থির হতে পারে না। আমরা যদি স্থিরভাবে লাইটের বিমকে দেখি, যেই ভেলোসিটি আমরা পাবো, সেই একই ভেলোসিটি আমরা কি
যখন আমরা দৌড়াতে থাকবো বা মুভিং কোনো বডির উপরে চড়ে আমরা কি ট্রাভেল করতে থাকবো, তখনও দেখবো যে লাইটের ভেলোসিটি একই। তো এটা কিভাবে আসলো? এটা আসলে হলো মাইকেলসন মোরেলের যে এক্সপেরিমেন্ট আছে, সেই এক্সপেরিমেন্ট থেকে এটা আসলো। কিভাবে কিভাবে আসলো? কারণ তাদের যে এক্সপেরিমেন্ট সেটা ছিল, সেখান থেকে তারা রেজাল্ট এটা পেয়েছে যে আমরা যে কোনোভাবেই থাকি না কেন, যে কোনো স্টেটেই আমরা থাকি না কেন, আমরা মুভিং স্টেটে থাকি বা রেস্ট স্টেটে থাকি, লাইট আমাদের কাছে কি মনে হবে? লাইট আমাদের কাছে সবসময় একই মনে হবে। লাইট সবসময় কি থাকবে? লাইটের যে বেগ আছে সেটা আমাদের কাছে কনস্ট্যান্ট থাকবে। আমরা যদি স্টেট থাকি, আমরা যদি হাঁটতে থাকি, বা আমরা যদি কোনো একটা ভেলোসিটিতে চলতে থাকি, তবুও আমাদের কাছে কি মনে হবে? লাইটের যে বেগ আছে সেটা আমাদের কাছে কনস্ট্যান্ট মনে হবে। তো এই প্রথম থট আইনস্টাইনের মাথায় এটা আসে যে নিউটনিয়ান ফিজিক্স যদি ঠিক হয় তাহলে তা স্থির দেখাবে, কিন্তু ম্যাক্সওয়েলের যে ইকুয়েশন সেই অনুযায়ী স্থির থাকবে না। এটা হলো প্রথম থট। সেকেন্ড থট কি? সেকেন্ড থট হলো লাইটের যে ভেলোসিটি আছে, লাইটের ভেলোসিটি এটা কি? এটা হলো এটা কনস্ট্যান্ট থাকবে। আমরা যেরকমই থাকি না কেন, আমরা মুভিং করি বা স্থির থাকি, আমাদের সবসময় লাইটের কি কনস্ট্যান্ট। মনে করো কেউ এখান থেকে দাঁড়িয়ে যদি একটা টর্চের মাধ্যমে লাইট লাইট প্রয়োগ করে, তাহলে কি লাইটের যে ভেলোসিটি হবে এখানে, ঠিক আছে, লাইটের যে ভেলোসিটি হবে, আর কেউ যদি একটা বাসে বা কোনো একটা গাড়িতে ট্রাভেল করতেছে, ভি ভেলোসিটিতে ট্রাভেল করতেছে, সেখান থেকে যদি সে লাইট কি করে টর্চ জ্বালায়, তাহলে যে ভেলোসিটি আসবে এখানে, এখানে যে ভেলোসিটি আসবে সি, আর এখানে যে ভেলোসিটি আসবে সি, সেটা একই হবে। ঠিক আছে, আমরা কি স্থিরভাবে কোনো টর্চ যদি জ্বালাই তাহলে আমরা সি ভেলোসিটি পাবো, আর যদি কোনো একটা মুভিং বোর্ডের উপরে চড়ে আমরা যদি টর্চ অ্যাপ্লাই করি বা টর্চ যদি আমরা জ্বালাই, তাও আমরা কি একই ভেলোসিটি পাবো। তো এটা হলো কি আইনস্টাইনের দ্বিতীয় কনসেপ্ট। তো এই দুইটা কনসেপ্টের উপর ডিপেন্ড করে আইনস্টাইন কি করলো? আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ডেভেলপ করলো। তো এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে আমরা কি কি পাই? এগুলো জিনিস আমরা পাচ্ছি, তারপরও আমরা এইসব জিনিস থেকে আমরা কি কি শিখতে পাচ্ছি ওখান থেকে, বা কি কি আমরা জানতে পারবো। তো প্রথমে আমরা কি জানতে পারবো? ফার্স্ট আমরা জানতে পারবো টাইম ডাইলেশন। টাইম ডাইলেশন, তো টাইম ডাইলেশনটা কি? টাইম ডাইলেশন হলো কোনো একটা ক্লক, ঠিক আছে, এই যে ক্লক আছে, এখানে একটা ক্লক আছে, ক্লক আছে। এখন এই ক্লকটা যদি এই ক্লক যদি কোনো একটা মানে ভি ভেলোসিটিতে মুভ করতে থাকে, আর এই ক্লক যদি রেস্ট অবস্থায় থাকে, এই ক্লক কি আছে? এই ক্লক কোথাও রেস্ট অবস্থায় আছে, আর এই ক্লক কি কোনো একটা গাড়িতে বা কোনো একটা ট্রেনে বা কোনো একটা প্লেনে সেটা কি সেটা মুভ মুভ করতেছে। তো টাইম ডাইলেশন অনুযায়ী বলতেছে যে এই মুভিং ক্লক যে আছে এটা কি হবে? এটা স্লো হয়ে যাবে। মুভিং ক্লকটা কি হয়ে যাবে? স্লো হয়ে যাবে। আর রেস্ট ক্লক কি হবে? স্লো হয়ে যাবে। কার? এটার তুলনায়। ঠিক আছে, যে রেস্ট ক্লক আছে, রেস্ট ক্লকের থেকে মুভিং ক্লকটা কি হবে? স্লো হয়ে যাবে। দুইটা ক্লক আইডেন্টিক্যাল, মানে একই টাইম দিচ্ছে, ঠিক আছে, স্লো অবস্থায়, সরি রেস্ট অবস্থায় দুইটাকে একই সময় দেখাচ্ছে। কিন্তু যখন দুইটার মধ্যে যে কোনো একটা মুভিং করতে থাকবে, তখন কি করতে থাকবে? তখন সেটার যে টাইম আছে সেটা স্লো হয়ে যাবে। কিসের? সে যেটা রেস্ট অবস্থায় আছে তার থেকে স্লো হয়ে যাবে। এটা হলো টাইম ডাইলেশন। এটা হলো সেকেন্ড হলো লেন্থ কন্ট্রাকশন। লেন্থ কন্ট্রাকশন, তো লেন্থ কন্ট্রাকশনটা কি? লেন্থ কন্ট্রাকশন হলো, মনে করুন কোনো একটা রড, ঠিক আছে, এটা যদি রেস্টে থাকে বা স্থিরভাবে থাকে, আর কোনো একটা রড এটা যদি মুভিং করতে থাকে, একটা ভি ভেলোসিটিতে এটা মুভ করতেছে, তাহলে কি হবে? তাহলে এই রেস্ট যে রড আছে, এটাকে যদি আমরা মেজার করি,
তাহলে এখানে যে লেন্থ পাবো আর এই যে মুভিং একটা রড আছে, ঠিক আছে, যে কোনো অবজেক্ট হতে পারে যেটা মুভ করতেছে, সেটার যে লেন্থ আছে, যখন আমরা এই দুইটাই আমরা কি করব, মাপবো, তখন আমাদের কি হবে, তখন আমাদের কাছে মনে হবে যে রেস্টের যে আছে লেন্থ, এটার লেন্থ বেশি হচ্ছে একটা মুভিং রডের থেকে। এই দুইটা রডের কি, দুইটা রড হলো একই, ঠিক আছে, স্থির অবস্থায় এর একই মেজারমেন্টের দুইটা রডকে যখন আমরা কি করব, একটা রডকে ভি ভেলোসিটিতে আমরা ট্রাভেল করাতে থাকবো, তখন আমরা সেই রডের যদি বা একটা রোডেই যখন রেস্ট অবস্থায় থাকবে, যখন সেটার আমরা মেজারমেন্ট করব, তখন যে লেন্থ পাবো, আর যখন সেই রডটাকে আমরা মুভিং করাবো, ঠিক আছে, তখন যে লেন্থ আমরা পাবো সেটা কি, সেটা সবসময় কী হবে, ছোট হবে। এই যে রেস্ট যে লেন্থ আছে তার থেকে মুভিং লেন্থ কী হবে, ছোট হবে, মানে এটা কন্ট্রাকশন হয়ে যাচ্ছে। এ হলো 2 নম্বর। আর 3 নম্বর যেটা হলো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইকুয়েশন, এবং আমরা যেটা সবাই আমরা জানি, ঠিক আছে, কম বেশি সবাই জানি, সেটা হলো কি, সেটা হলো 3 নম্বরে হলো এনার্জি, মাস ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে কি, ইকুয়াল টু এম সি স্কোয়ার। এই হলো 3 নম্বর ইকুয়েশন। তো এটা কি, ই হলো এনার্জি, এম হলো মাস, আর সি হলো লাইট ভেলোসিটি। তো এখানে কি এনার্জি মাস ইকুইভ্যালেন্ট এই ইকুয়েশন। তো আমরা কি, এগুলো হলো আমরা কি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে আমরা এগুলা পেয়ে থাকি, ঠিক আছে। তো এরপরে ভিডিওতে আমরা কি প্রত্যেকটা জিনিসেই আমরা কি করব, সেগুলোকে ছোট ছোট করে আমরা বোঝার ট্রাই করব, যে ইকুয়েশন বা ম্যাথমেটিক্স আইনস্টাইন যেভাবে তার সেগুলো ডেভেলপ করছে, সেই অনুযায়ী আমরা কি করব, সেগুলোকে জানার ট্রাই করব ইকুয়েশনের মাধ্যমে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। তো অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর নেক্সট ভিডিওতে আমরা এগুলো বিষয় নিয়ে আরও চর্চা করব।